আজ প্রত্যেকটা সেহরি সময় আজকে 9 রমজান প্রত্যেকটা সেহরিতে প্রত্যেকটা ইফতারে বাবাকে মনে পড়ে বাবা শূন্যতা অনুভব করি। ইফতার করতে গেলে সারাদিন যতই ক্ষুধা আছে ভিতরে গলা যাতে খাবার নামে না। যেটা যেটা ছেলে পছন্দ করতো ওটা সামনে দেখলে আরো বেশি চিৎকার করে কাঁদতে ইচ্ছা করে। আমাদের চাওয়া সবার আগে প্রত্যেকটা হত্যাকাণ্ড বিচার করতে হবে খুব শীঘ্রই। আমি ডাইরেক্ট বলতে চাই যে ওদের কিন্তু কেউ হারায় নাই, ওরা কিন্তু কোনো অঙ্গ ক্ষতি হয় নাই। অনেক মায়ের সন্তানরা বেঁচে আছে না বাঁচার মতো করে, দৈনিক মরতেছে ওরা। যেই আসুক আমরা তাদের কাছে আবেদন জানাই যে আমাদের সন্তানদের রক্তের উপর দিয়ে যে বাংলাদেশ গড়ে উঠবে সেটা যেন সুষ্ঠু এবং বৈষম্যহীন রাষ্ট্র হয়। যে ছিনতাই, ধর্ষণ, হত্যাকাণ্ড এসব আমরা আশা করি নাই, আমরা আশা করছিলাম সুশৃঙ্খল বাংলাদেশ। লেমন ব্রাইটের এক্সট্রিম ব্রাইট ফর্মুলা বাসন কোষণকে দেয় নতুনের মতো ঝকঝকে চেহারা। লেমন ব্রাইট। পার্টির পক্ষ থেকে আমাদের এই বীর শহীদদের পরিবার প্রথমে আমাদের জাতীয় সিনিয়র যুগ্ম সদস্য সেগুলো আমরা শুনবো এবং সেগুলোর জন্য কাজ করব। কেন মানে সময় করি আর কি তোমার যখন আমরা তো বিচার কাছে এখনো সুস্থভাবে পাই না। আমরা চাই যে আমাদের সন্তানদের বিচার হোক, বিচার করুক, বাংলাদেশ সুন্দরভাবে একটা দেশ উপহার দেখ। কিন্তু সেই উপহারটা কে দিবে সেটাই তো এখনো সিদ্ধান্ত করে পাওয়া যায় না। কিন্তু আমাদের সন্তানরা যে দেশের জন্য জীবন দিয়েছে, দেশের জন্য ভালোবাসা দিয়েছে, এই স্মৃতিটা ধরে রাখুক। যে সরকারই এখন অন্তর্বর্তী সরকার আছে তিনি আমাদের সন্তানদের রক্তের উপর দিয়ে সরকার, কিন্তু সেই যদি কাজ না করে তো পরবর্তীতে কে আসবে, কে কাজ করবে আমরা তো আসলে সঠিক জানি না। কিন্তু কে কিভাবে করবে তাও আমরা জানি না। তবে আমরা আশ্বস্ত যে যেই আসুক আমরা তাদের কাছে আবেদন জানাই যে আমাদের সন্তানদের রক্তের উপর দিয়ে যে বাংলাদেশ গড়ে উঠবে সেটা যেন সুষ্ঠু এবং বৈষম্যহীন রাষ্ট্র হয়, তাতে কোনো সংঘর্ষ কোনো কিছু যেন না থাকে। আমাদের সন্তানরা যেভাবে জীবন দিয়ে গেছে অন্য কোনো সন্তানকে যেন আর জীবন দিতে না হয়। আমি ডাইরেক্ট বলতে চাই যে ওদের কিন্তু কেউ হারায় নাই, ওরা কিন্তু কোনো অঙ্গ ক্ষতি হয় নাই। অনেক মায়ের সন্তানরা বেঁচে আছে না বাঁচার মতো করে, দৈনিক মরতেছে ওরা। আর আমার সন্তান তো চলেই গেছে। আমি যখন খাইতে বসি আমার ঘরটাতে ছেলে মেয়ে স্বামী নিজে সুন্দর করে বসতাম, সেই কোনাটা কিন্তু আর ভরে না। সেই শূন্যতাটা হাহাকার করে বুকের মধ্যে। ইফতার করতে গেলে সারাদিন যতই ক্ষুধা আছে ভিতরে গলা যাতে খাবার নামে না। যেটা যেটা ছেলে পছন্দ করতো ওটা সামনে দেখলে আরো বেশি চিৎকার করে কাঁদতে ইচ্ছা করে। মন চায় বাবা তুই ফিরায়। আজকে ভোর রাতে শুধু পানি খেয়ে রোজা রাখছি, খাবার খাইতে পারি নাই। আজকে কিছুতেই মন চায় না যে কিছু খাই। ওদের কাছে চাওয়া এটাই যে আমাদের যে সন্তানদের হত্যা করছে যারা, তাদের যেন সুষ্ঠু বিচারটা আমরা পাই। সবার আগে যে বাংলাদেশ এখন যে বিশৃঙ্খলা, যে একটা আইন, ধর্ষণ, যে হত্যাকাণ্ড, যে ছিনতাই, সবাইকে এটা বন্ধ করা হোক। প্রত্যেকটা এখন এমন একটা সময় আসে পড়ছে আমরা বাংলাদেশ আশা করি নাই যে ছিনতাই, ধর্ষণ, হত্যাকাণ্ড এসব আমরা আশা করি নাই, আমরা আশা করছিলাম সুশৃঙ্খল বাংলাদেশ। কিন্তু ওই সুশৃঙ্খল বাংলাদেশ আমরা এখন পাচ্ছি না। সবার আগে এটা মানে সমাজকে বাংলাদেশটা ঠিক করা হয়েছে এবং প্রত্যেকটা কিছু ঠিক করা হোক। দেন এবং যারা শহীদ হয়েছে তার প্রত্যেকটা হত্যাকাণ্ডে বিচার করা হোক খুব শীঘ্রই। প্রত্যেকটা মেয়ের কাছে বাবা একটি বট গাছের মতো ছায়া। বাবা না থাকলে, যার বাবা নেই সেই বুঝে তার বেদনা। আর বাবা ছিল একমাত্র পরিবারের এক উপার্জন ক্ষমতা। বাবার সাথে ইফতার করা, বাবার সাথে খেলাধুলা, বাবার সাথে কথা বলা, বাবার সাথে গল্প করা, এগুলো এখন চোখে বাজে। যখন বাবাকে বলতাম বাবা 10 টাকা দাও, বাবা একটা হাসি দিত, মুচকি হাসি দিয়ে বলতো যে কেন, কি করবি? বাবারে বলতাম যে বাবা ঝালমুড়ি খাবো। বাবাকে যখন উঠতাম প্রত্যেকটা সেহরির সময় আজকে 9 রমজান প্রত্যেকটা সেহরিতে প্রত্যেকটা ইফতারে বাবাকে মনে পড়ে বাবা শূন্যতা অনুভব করি। আর মনে হয় বাবা হয়তো আশেপাশে আসে আমাদেরকে দেখতেছে। আমাদের চাওয়া সবার আগে প্রত্যেকটা হত্যাকাণ্ড বিচার করতে হবে খুব শীঘ্রই। আমাদেরকে বাসস্থান, আমাদেরকে এখনো কেন ভাতা চালু করা হচ্ছে না, এখনো কেন বাসস্থান, শিক্ষা, আমাদের কেন প্রত্যেকটা ফ্যামিলিকে কেন দেখাশোনা করা হচ্ছে না? যারা শহীদ হয়েছে তাদের স্ত্রী সন্তান সবাইকে দেখতে হবে, সবাইকে মাসে মতো ভাতা দিতে হবে এবং প্রত্যেকটা মাসে একবার